এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি নাগরিক মঞ্চের একজন সদস্যকে। নমস্কার কার্তিকবাবু, গ্রামীণ সমাজের পক্ষ থেকে স্বাগত। বলছি, বিভিন্ন সময় আপনাকে দেখি আমরা যে হলদিবাড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন, এই যে রেল চলাচলের বিষয়ে আপনি বিভিন্ন জায়গায় ডেপুটেশন বা উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সময় দাবি রাখেন। বলছিলাম এই যে হলদিবাড়িতে কয়েকদিন আগেই শিলান্যাস হয়ে গেল অমৃত ভারত প্রকল্পের নবনির্মিত যে স্টেশনটি, সেখানে আপনাকে দেখেছিলাম এবং বিভিন্ন সময় রেল দপ্তরে আপনার দাবিও রাখেন। বলছি, আগামী কী পরিকল্পনা রয়েছে আমাদের জলপাইগুড়ি হলদিবাড়িবাসীদের জন্য? আমাদের দাবি, হলদিবাড়ি স্টেশনের যে এখন গঠন তা অনেকটাই উন্নতি করে দিয়েছে। আজকে ঝা চকচকে স্টেশন। এই উন্নতি বা এর পূর্ণতা তখনই পেতে পারে যদি হলদিবাড়ি স্টেশন থেকে আরও ট্রেন বাড়ানো হয়। আচ্ছা আচ্ছা। হলদিবাড়ি স্টেশন থেকে শিলিগুড়িকে কেন্দ্র করে আরও 2 জোড়া অন্তত লোকাল প্যাসেঞ্জার ট্রেন অন্তত ওই 12টার পরে রাত্রি 9টার মধ্যে এদিকে যাতায়াত করার জন্য দাবি রাখছি বা অনেকবার জানিয়েছিলাম। যদিও 2টো ট্রেন দিয়েছে, কিন্তু সেটা টাইমটা ভীষণই ভালো টাইম নয়। সকালবেলা এখান থেকে বেরিয়ে যায় 5:30, 5:45 এরকম সময়। স্টেশনে যে মানুষ পৌঁছাবে সেই যানবাহনই ঠিক মতন পায় না ভোরবেলা। তো এই অন্তিম স্টেশন হিসেবে হলদিবাড়িকে যে এই টাইমটা ধরে নিয়েছে, কিন্তু টাইমটা যদি আরও 1 থেকে 1.5 ঘন্টা পিছিয়ে করে, আমার মনে হয় ট্রেনটা লাভজনক হতে পারে। যেমন তেমনি এই এলাকার এই ট্রেনটার মানুষের অনেক উপকারে লাগবে। সঙ্গে এই ট্রেনটার যে পূর্ণতা পাওয়া সেটা পাবে। আচ্ছা, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আমরা আরও একটা দাবি রাখছি যে কাশিয়াবাড়ি অথবা হলদিবাড়ি থেকে মাননীয় সাংসদ মহাশয়কে জানিয়েছিলাম এবং আমরা বিভিন্ন সাংবাদিকদেরও জানিয়েছিলাম বা বিভিন্ন মাধ্যমকে জানিয়েছিলাম, গণমাধ্যমকে, যেটা যদি আপনি একটু তুলে ধরুন। কাশিয়াবাড়ি অথবা হলদিবাড়ি থেকে নিউ চ্যাংড়াবান্ধা অবধি রেল কানেক্টিং। কী কী এই যে কানেক্টেড বলছেন আপনি, কী কী সুবিধা হবে? এই সুবিধাটা এক কথায় বিশাল বড় একটা সুবিধা আসতে পারে। আজকে আমরা কি হয়, হলদিবাড়ি স্টেশন থেকে বারবার আমরা ট্রেনের দাবি করি। আচ্ছা। আর এই দাবি পূর্ণতা কবে পাবো, কবে পাই, এর কোনো ঠিক ঠিকানা থাকে না। কিন্তু এইটা যদি এই রেল রুটটা কানেক্টিং হয়ে যায় কাশিয়াবাড়ির থেকে বা হলদিবাড়ি থেকে নিউ চ্যাংড়াবান্ধা পর্যন্ত, আমরা আসামের সাথে কানেক্টিং হয়ে যাবো। আচ্ছা। গোটা উত্তর পূর্ব ভারতের সাথে, অর্থাৎ বিকল্প একটা রুট। হ্যাঁ, বিকল্প রুট হবে। সঙ্গে উত্তর পূর্ব ভারতের ট্রেন সৃষ্টি হবে, আমাদের এই রাস্তার উপর দিয়ে যাবে, আমরা তার বেনিফিট পাবো। আচ্ছা। আমাদের একটা দাবি আপনার আগামী দিনে রাখবেন রেল দপ্তর? একদম রাখবো। আর রেলের বাড়তি সুবিধা হলো, এই রেল ট্র্যাকটা আমাদের হলদিবাড়ি, নিউ জলপাইগুড়ি বা হলদিবাড়ি থেকে রানীনগর পর্যন্ত এই অংশটুকু রাত্রিবেলা প্রায় ট্রেন লাইনটা পড়েই থাকে, ট্রেন যাতায়াত করে না, আনইউজ অবস্থায় থাকে। আচ্ছা। তাহলে এই ট্রেন লাইনটা যদি এটার সাথে কানেক্টিং করে দেয়, তাহলে নিউ চ্যাংড়াবান্ধার থেকে অন্তত ওয়াইলেক পর্যন্ত এইটুকুন ডবল রেল ট্র্যাক কোনোদিন বানাতে দরকার হবে না। কারণ এই রেল লাইনের উপর দিয়ে অন্তত যদি ওই রেলে যদি 30টা ট্রেন চলে, এটা 15টা দিক দিয়ে চালাবে। অর্থাৎ ট্রেনের চাপটাও কমিয়ে আনতে হবে, ব্যস্ততা কমবে, অবশ্যই কমবে। সঙ্গে আগামী দিনে চিকেন নেকের বিকল্প রেল রুট হিসেবে এটাকে কাজে লাগাতে হবে। এটা হাসিনা সরকারের আমার এটা আলোচনায় উঠছিল, যদিও ওদের রাজনৈতিক ডামাডোলের জন্য এটা স্থগিত থেমে গেল। এই হলদিবাড়ি থেকে আমাদের যদি পশ্চিম দিকে, অনেকটাই পশ্চিম দিকে যদি তাকাই বা কাশিয়াবাড়ি থেকে পশ্চিম দিকে তাকাই, তাহলে পঞ্চগড় স্টেশন পড়বে সোজাসুজি। ঠিক তার আরেকটু পিছন দিকে ওই পশ্চিম দিকে তাকাই, তাহলে আমাদের ভারতেরই মাগুরজান স্টেশন পড়বে। আমাদের হলদিবাড়ি থেকে পঞ্চগড় যে বাংলাদেশে, আর পঞ্চগড় থেকে যেটা আবার মাগুরজান স্টেশন পড়বে পশ্চিম দিকে। এবার এই রুটটা কানেক্টিং হওয়ার কথা ছিল। এতে বাংলাদেশের পণ্য নেপালে যাওয়ার জন্য বা ওরা ট্রানজিট সুবিধাটা অনেকটা পেয়ে যেত। যেমন পার্বতীপুর থেকে মালামাল আসতো, পঞ্চগড় হয়ে ওইদিকে মাগুরজান হয়ে নেপালে চলে যেত। আবার পঞ্চগড় থেকে এসে আমাদের এই হলদিবাড়ি দিয়ে এসে আমাদের এই অদূর ভবিষ্যতে তিস্তা ব্রিজ নিয়ে হতোই, এদিক দিয়ে সোজা উত্তর পূর্ব ভারতে চলে যেত। সঙ্গে ভুটানে আপনি এই রেল রুটটা এমনভাবে একটা পয়েন্ট তৈরি হয়ে যেত, মাল্টিপল ডাইরেকশনের রেল রুট হয়ে যেত।
এই রুটটার মাধ্যমে ভোট প্রার্থী দিয়ে ওই দৌমনি দিয়ে লাটাগুড়ি হয়ে বর্তমান বানারহাট দিয়ে একটা নতুন রেল লিঙ্ক হচ্ছে ওই যে ভুটান পর্যন্ত, ভুটানের ভেতর পর্যন্ত, যেটা পণ্য আনা নেওয়ার জন্য এবং হয়তো ভবিষ্যতে যাত্রী যাওয়া এই ধরনের কাশ্মীর থেকে চ্যাংরাবান্ধা যে কানেকশনটা, এটার জন্য আগামীদের দাবি রাখবে। আর এটা হবে, এটা আমাদের দেখেন, আমরা যদি বাংলাদেশকে বেনিফিট দিতে পারি, আমাদের জমি ব্যবহার করে তারা যদি ভুটানের সাথে বাণিজ্য করতে পারে, তেমনি আমাদেরকেও আমাদের ব্যবহার করতে দিবে, তাদের জমি ব্যবহার করতে দিবে, তাদের রেল ট্র্যাক ব্যবহার করতে দিবে। আমাদের কিন্তু চিকেন নেককে বাইপাস করে এই রেল রুটটা বিকল্প রুট হতে পারে। সুরক্ষার জন্য বিশাল একটা কাজে আসে, মানে দেশের সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য। হ্যাঁ, আমার চিকেন নেক বাইপাস করলে তো আমাদের এখানে বাড়ছে একটা রেল রুট হতো, আমাদের ওইদিকে আরও প্রয়োজন রেল রুট। একটা রেল রুট যদি কোনো কারণবশত ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে বিকল্প রেল রুট হতে পারে। মানে এটা আপনাদের নাগরিক মঞ্চের ধারণা বা রেল দপ্তরকে জানাবেন বিষয়টা। ধন্যবাদ কার্তিকবাবু, আগামী দিন নিশ্চয়ই আপনাকে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি নাগরিক মঞ্চের একজন সদস্যকে। নমস্কার কার্তিকবাবু, গ্রামীণ সমাজের পক্ষ থেকে স্বাগত। বলছি, বিভিন্ন সময় আপনাকে দেখি আমরা যে হলদিবাড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন, এই যে রেল চলাচলের বিষয়ে আপনি বিভিন্ন জায়গায় ডেপুটেশন বা উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সময় দাবি রাখেন। বলছিলাম এই যে হলদিবাড়িতে কয়েকদিন আগেই শিলান্যাস হয়ে গেল অমৃত ভারত প্রকল্পের নবনির্মিত যে স্টেশনটি, সেখানে আপনাকে দেখেছিলাম এবং বিভিন্ন সময় রেল দপ্তরে আপনার দাবিও রাখেন। বলছি, আগামী কী পরিকল্পনা রয়েছে আমাদের জলপাইগুড়ি হলদিবাড়িবাসীদের জন্য? আমাদের দাবি, হলদিবাড়ি স্টেশনের যে এখন গঠন, তা অনেকটাই উন্নতি করে দিয়েছে। আজকে ঝা চকচকে স্টেশন। এই উন্নতি বা এর পূর্ণতা তখনই পেতে পারে যদি হলদিবাড়ি স্টেশন থেকে আরও ট্রেন বাড়ানো হয়। আচ্ছা আচ্ছা। হলদিবাড়ি স্টেশন থেকে শিলিগুড়িকে কেন্দ্র করে আরও 2 জোড়া অন্তত লোকাল প্যাসেঞ্জার ট্রেন অন্তত ওই 12টার পরে রাত্রি 9টার মধ্যে এদিকে যাতায়াত করার জন্য দাবি রাখছি, বা অনেকবার জানিয়েছিলাম। যদিও 2টো ট্রেন দিয়েছে, কিন্তু সেটা টাইমটা ভীষণই মানে ভালো টাইম নয়। সকালবেলা এখান থেকে বেরিয়ে যায় 5:30, 5:45 এরকম সময়। স্টেশনে যে মানুষ পৌঁছাবে সেই যানবাহনই ঠিক মতন পায় না ভোরবেলা। তো এই অন্তিম স্টেশন হিসেবে হলদিবাড়িকে যে এই টাইমটা ধরে নিয়েছে, কিন্তু টাইমটা যদি আরও 1 থেকে 1.5 ঘন্টা পিছিয়ে করে, আমার মনে হয় ট্রেনটা লাভজনক হতে পারে। যেমন তেমনি এই এলাকার এই ট্রেনটার মানুষের অনেক উপকারে লাগবে। সঙ্গে এই ট্রেনটার যে মানে পূর্ণতা পাওয়া, সেটাও পাবে। আচ্ছা, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আমরা আরও একটা দাবি রাখছি যে কাশিয়াবাড়ি অথবা হলদিবাড়ি থেকে মাননীয় সাংসদ মহাশয়কে জানিয়েছিলাম, এবং আমরা বিভিন্ন সাংবাদিকদেরও জানিয়েছিলাম, বা বিভিন্ন মাধ্যমকে জানিয়েছিলাম, গণমাধ্যমকে, যেটা যদি আপনি একটু তুলে ধরুন। মানে কাশিয়াবাড়ি অথবা হলদিবাড়ি থেকে নিউ চ্যাংরাবান্ধা অবধি রেল কানেক্টিং। মানে এতে কী কী, মানে এই যে কানেক্টেড বলছেন আপনি, মূলত কী কী সুবিধা হবে? এই সুবিধাটা এক কথায় বিশাল বড় একটা সুবিধা আসতে পারে। আজকে আমরা কি হয়, হলদিবাড়ি স্টেশন থেকে বারবার আমরা ট্রেনের দাবি করি। আচ্ছা। আর এই দাবি পূর্ণতা কবে পাবো, কবে পাই, এর কোনো ঠিক ঠিকানা থাকে না। কিন্তু এইটা যদি এই রেল রুটটা কানেক্টিং হয়ে যায় কাশিয়াবাড়ির থেকে বা হলদিবাড়ির থেকে নিউ চ্যাংরাবান্ধা পর্যন্ত, আমরা আসামের সাথে কানেক্টিং হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। গোটা উত্তর পূর্ব ভারতের সাথে, অর্থাৎ মানে বিকল্প একটা রুট। হ্যাঁ, বিকল্প রুট হবে। সঙ্গে উত্তর পূর্ব ভারতের ট্রেন সৃষ্টি হবে, আমাদের এই রাস্তার উপর দিয়ে যাবে, আমরা তার বেনিফিট পাবো। আচ্ছা স্যার, আমাদের একটা দাবি আপনার আগামী দিনে রাখবেন রেল দপ্তর? একদম রাখবো। আর রেলের বাড়তি সুবিধা হলো, এই রেল ট্র্যাকটা আমাদের হলদিবাড়ি, নিউ জলপাইগুড়ি বা হলদিবাড়ি থেকে রানীনগর পর্যন্ত এই অংশটুকু রাত্রিবেলা প্রায় ট্রেন লাইনটা পড়েই থাকে, ট্রেন যাতায়াত করে না, আনইউজ অবস্থায় থাকে। তাহলে এই ট্রেন লাইনটা যদি এটার সাথে কানেক্টিং করে দেয়, তাহলে নিউ চ্যাংরাবান্ধার থেকে অন্তত ওয়াইলেক পর্যন্ত এইটুকুন ডবল রেল ট্র্যাক কোনোদিন বানাতে দরকার হবে না। কারণ এই রেল লাইনের উপর দিয়ে অন্তত যদি ওই রেল লাইনে যদি 30টা ট্রেন চলে, এটা 15টাই দিক দিয়ে চালাবে। অর্থাৎ ট্রেনের চাপটাও কমিয়ে আনতে হবে, ব্যস্ততা কমবে, অবশ্যই কমবে। সঙ্গে আগামী দিনে চিকেন নেকের বিকল্প রেল রুট হিসেবে এটাকে কাজে লাগাতে হবে। এটা হাসিনা সরকারের আমলে এটা আলোচনায় উঠছিল, যদিও ওদের রাজনৈতিক ডামাডোলের জন্য এটা স্থগিত থেমে গেল। এই হলদিবাড়ি থেকে আমাদের যদি পশ্চিম দিকে, অনেকটাই পশ্চিম দিকে যদি তাকাই, বা কাশিয়াবাড়ি থেকে পশ্চিম দিকে তাকাই, তাহলে পঞ্চগড় স্টেশন পড়বে সোজাসুজি। ঠিক তার আরেকটু পিছন দিকে, ওই পশ্চিম দিকে তাকাই, তাহলে আমাদের
ভারতেরই মাগুরজান স্টেশন পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের হলদিবাড়ি থেকে পঞ্চগড় যে বাংলাদেশের, আর পঞ্চগড় থেকে যেটা আবার মাগুরজান স্টেশন পড়বে পশ্চিম দিকে। এবার এই রুটটা কানেক্টিং হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা। এতে বাংলাদেশের পণ্য নেপালে যাওয়ার জন্য বা ওরা ট্রানজিট সুবিধাটা অনেকটা পেয়ে যেত। যেমন পার্বতীপুর থেকে মালামাল আসতো, পঞ্চগড় হয়ে ওইদিক দিয়ে মাগুরজান হয়ে নেপালে চলে যেত। আচ্ছা আচ্ছা। আবার পঞ্চগড় থেকে এসে আমাদের এই হলদিবাড়ি দিয়ে এসে আমাদের এই অদূর ভবিষ্যতে তিস্তা ব্রিজের নিয়ে হতোই, এদিক দিয়ে সোজা উত্তর পূর্ব ভারতে চলে যেত। আচ্ছা আচ্ছা। সঙ্গে ভুটানে আপনি এই রেল রুটটা এমনভাবে একটা পয়েন্ট তৈরি হয়ে যেত, মানে মাল্টিপল ডাইরেকশনের রেল রুট হয়ে যেত রেল রোড হয়ে যেত। এই রুটটার মাধ্যমে। ভোটপাট্টি দিয়ে ওই দৌমনি দিয়ে লাটাগুড়ি হয়ে বর্তমান বানারহাট দিয়ে একটা নতুন রেল লিঙ্ক হচ্ছে ওই যে ভুটান পর্যন্ত, ভুটানের ভেতর পর্যন্ত, যেটা পণ্য আনা নেওয়ার জন্য এবং হয়তো ভবিষ্যতে যাত্রী যাওয়া মানে এই ধরনের কাশ্মীর থেকে চ্যাংরাবান্ধা যে কানেকশনটা, এটার জন্য আগামীদের দাবি রাখবে। আর এটা হবে, এটা আমাদের দেখেন, আমরা যদি বাংলাদেশকে বেনিফিট দিতে পারি আমাদের জমি ব্যবহার করে, তারা যদি ভুটানের সাথে বাণিজ্য করতে পারে, তেমনি আমাদেরকেও আমাদের ব্যবহার করতে দিবে, তাদের জমি ব্যবহার করতে দিবে, তাদের রেল ট্র্যাক ব্যবহার করতে দিবে। আমাদের কিন্তু চিকেন নেককে বাইপাস করে এই রেল রুটটা বিকল্প রুট হতে পারে। সুরক্ষার জন্য বিশাল একটা কাজে আসে, মানে দেশের সুরক্ষার জন্য, দেশের রেলের সুরক্ষার জন্য। হ্যাঁ, আমার চিকেন নেক বাইপাস করলে তো আমাদের এখানে বাড়তি একটা রেল রুট হতো, আমাদের ওইদিকে আরও প্রয়োজন রেল রুট। একটা রেল রুট যদি কোনো কারণবশত ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে বিকল্প রেল রুট হতে পারে। মানে এটা আপনাদের নাগরিক মঞ্চের ধারণা বা রেল দপ্তরকে জানাবেন বিষয়টা। ধন্যবাদ কার্তিক বাবু, আগামী দিনে নিশ্চয়ই আপনাকে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।